এক বেচারার মা খুব অসুস্থ, একবারে মুমূর্ষ অবস্থা। তো মারে কত কিছু খাওয়ার জন্য নিয়ে দেয়, মা মুড়ে কিচ্ছু খায় না। হঠাৎ করে একদিন রাত্রে 2টার সময় মা ওইটা বাবারে একটা কমলা যদি খাইতাম। মার বক্ত লোকটা রাত্রেবেলা যদি মা মুমূর্ষ অবস্থায় যদি কমলা খাওয়ার কত হের হুশ আছে। সকালবেলা উঠতে ওই গেছে কমলা যেখানে বিক্রি করে মিরপুর 1 নম্বর, যায় দেখে কমলার দোকান খুলে নাই, দোকানের সামনে দাঁড়ানো। 8টা-9টার সময় যখন কমলার দোকান খুলছে, খোলা মাত্রই দোকানের সামনে যায় দাঁড়ায়, অবারা আমার মা অসুস্থ, মা কইছে কমলা খাওয়ার কথা, মা মুড়ে কিচ্ছু খায় না, তাড়াতাড়ি আমার একটা কমলা দাও। দোকানদার উঠে কইছে, দেখো বাবা তুমি আমার বনির কাস্টমার। বনি আপনারা বুঝেন নাই বোধ হয়, প্রথম কাস্টমার, সাইটের কাস্টমার। এখন তোমার কাছে যদি আমি মোলামুলি করে তোমার বিদায় করে দিই, তাহলে সারাদিন আমার যাত্রা খারাপ। সুতরাং কমলা 4টা একসাথে এক হালি হিসাবে বিক্রি হয়, একটা করে বিক্রি হয় না। হেউটাকে বাবা আমার তো একটার দরকার, বলে একটা করে কমলা বেশি না, 4টা একসাথে। হেউটাকে আচ্ছা 4টা কমলার দাম কত? তখন কো বাবা তুমি যেহেতু আমার বনির কাস্টমার, 4টা কমলার দাম ফিস রেট 50 টাকা। এখন তুমি আমার বনির কাস্টমার হিসাবে তোমার আমি 10 টাকা সম্মান করিয়া খালি কমলা নিলে রাখুন 40 টাকা। হ্যাঁ আরজাবাদের তো খুব চালাক, ওইটাকে দিব 30 টাকা। 30 আর 40-এর মধ্যে যখন দর কষাকষি চলতেছে, হঠাৎ করে দোকানদার ওইটাকে বাবা এখন যদি তোমার দর কষাকষি করে বিদায় করে দিই, তাহলে কিন্তু সারাদিন আমার যাত্রা খারাপ। বনির কাস্টমার তো, তবে কমলার দাম কিন্তু 40 টাকাই লাগবে, 1 টাকা কম হবে না। যদি তুমি আমার কাছ থেকে 40 টাকা দিয়া 4টা কমলা নেও, আমি তোমার একটা সম্মান করুন, একটা কমলা দিয়ে দিমু ফাও। কি দিব? ফাও বুঝেন নাই বোধ হয়, ফ্রি ফ্রি। 4টা কমলা 40 টাকা দিয়ে কিনলে একটা কমলা তোমার দিয়ে দেবো ফ্রি। হ্যাঁ চালাক কেউ টাকা, আমার তো একটারই দরকার, যেটা ফ্রি দিবা এটা দিয়ে লাও। দিব তো না? দোকানদারের হাতে কিছু থাকলে সেটা লইয়া উঠবো, কথা কয় না যে। আরেকটা কথা বুঝো, আজকে আল্লাহ মাওলিপুরি সাহেব আপনাদের এখানে বয়ান করে গেছেন, জানি না উনি কি ওয়াজ করছেন। আমাদের লাস্ট ফিনিশিং আজকের সভাপতি হযরত মাওলানা বাহাউদ্দিন জাকের সাহেব, উনি যদি আপনাদের সামনে একটা কর্মসূচি ঘোষণা করে যে ভাই সব 5 ওয়াক্ত নামাজ সহি করে পড়বেন, তবে পাগড়ি বান্দা যদি, পাগড়ি বান্দা সুন্নত, পাগড়ি বান্দা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। উনি যখন এই কথা বর্ণনা করে দিছে, আপনারা এই কেউ কেউ এখানে বসে নিয়ত করছে যে এত বড় সওয়াব সারে গাডা। জুনায়েদ আল হাবিব সাহেব ওয়াজ করতেছে, মাথার মধ্যে পাগড়ি বাঁধছে, রুমাল দিতে, রুমাল একটা ফেসাইলে তো পাগড়িও এরকম সস্তা সওয়াব সারে গাডা। নিয়ত করছে আগামীকাল থেকে পাগড়ি বাঁধে মাথার নামাজ পড়বে। তো জোহরে নামাজ পড়তে মসজিদে গেছে, যাইয়া দেখে পাগড়ির কথা আর মনে নাই, কাতারের মধ্যে লোকজন দাঁড়াইছে, একামত হয়ে গেছে, এমন সময় মসজিদের ভিতরে ঢোকার পরে দেখে যে কয়েকজন লোকের মাথায় পাগড়ি। দেখ কেমন হয়েছে, ও কালকে না জাকের এসব বলে দিল কি সুন্দর করে পাগড়ি বাঁধে মানে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, তো পাগড়ি তো আনি নাই। মসজিদের চতুর্দিকে তাকায় দেখছে পাগড়ি বান্দার মতো কিছু পাই কিনা। যখন কিছু পাই নাই, নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরনে, লুঙ্গি টান্দা, মাথায় পাগড়ি। আমি জিজ্ঞেস করতে চাই, লুঙ্গিটা খুললা যে মাথায় পাগড়ি বানলো, পাগড়ি বান্ধা কি? হ্যাঁ, লুঙ্গি খুললা যে মাথায় পাগড়ি বানলো, তোর কইল কি? হ্যাঁ, সব হয়েছে কটা? তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর সঙ্গে মিলিত হওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা হওয়া যায়। আজকের মাহফিলে ওয়াজ শুনে নিয়ত করছে তাহাজ্জুদ আর ছাড়তাম না। রাত্রে বেলা 1টার সময় বাসায় যায়, বেগম ডাক দেখো, বেগম ঘুমাও, তাহাজ্জুদের যেই ফজিলত শুনে আইছি, তাহাজ্জুদ না পড়ে আর ঘুমাইতে রাজি না। 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে, পইরা বেগমরে ডাক দেখো, বেগম বাজে করে দেখছ? বলে 4টা। 4টার সময় শুইতেছি, 10টার আগে ডাকো না।
সারা রাত্রে তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজের টাইম আপনাদের এখানে 10টায় হয়, তো ফজরের নামাজ টাইম মতো পড়ে নাই, সব হয়েছে কয়টা? আমাদের বাংলাদেশে কিছু লোকজন 12ই রবিউল আউয়াল আইলে হুশ থাকে না, বাজারের জিলাপির দামও বাড়ায়, ডাইলের দামও বাড়ায়, সারা বছর 3.5 হাত বণিক থেকে শুরু করে তার ব্যবসা বাণিজ্য, বক্তৃতা, রাজনীতি, বিবৃতি, যাবতীয় সবকিছু আল্লাহর নবীর আদর্শের খেলাফ। রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়ালকে সামনে রাখা জুস্টে জুলুসে ঈদ ও মিলাদুন নবী লুঙ্গি কইলা মাথায় পাগড়ি বাঁধে। মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো আপনার মতো মায়ের পেটে ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের যেইভাবে আমরা জন্মগ্রহণ করেছি রাসূলও ঠিক সেইভাবেই জন্মগ্রহণ করেছেন। তবে হুজুরের জন্ম আর আমাদের জন্ম একরকম নয়, তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিল। আমি যখন মায়ের পেটে ছিলাম মার কষ্ট হয় নাই? ঠিক মতন খাইতে পারছে তো, ঠিক মতন ঘুমাইতে পারছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেছেন, মুহাম্মদকে আমি পেটে ধারণ করেছি, অন্যান্য মারা সন্তান পেটে রাখতে যে কষ্ট হয় আমার কোনো কষ্ট হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদিন এইসব বৌমাকে বলতেছেন, বৌমা, লোকজন বাহিরে আলোচনা করতেছে তুমি নাকি ভালো সুগন্ধি ব্যবহার করো, ভালো সুগন্ধি, তুমি এত সুগন্ধি কোথার থেকে পাইলা? তুমি একজন বিধবা মহিলা, তুমি এত সুগন্ধি কোথা থেকে পাইলা? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। আমি যদি কোনো চেয়ারে বসি সেই চেয়ার থেকে সুগন্ধি, আমি জামা কাপড় পরলে জামা কাপড় থেকে সুগন্ধি। ও শ্বশুর আব্বা, শুধু তাই না, প্রচন্ড রৌদ্রের ভিতরে যখন ঘর থেকে বের হয়, বের হইতে দেরি আকাশের মেঘ এসে আমার মাথায় ছায়া ধরতে দেরি হয় না। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে রাতের বেলা যখন চক্ষু বন্ধ করে ঘুমাই তখন দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানাইতেছে, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতেছে, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতেছে। আমি রাতের বেলা যখন ঘুমাই তখন দেখি আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম পেশ করতে শুরু করেছেন। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি রাস্তায় বের হলে রাস্তার দ্বারের গাছগুলি আমার সামনে মাথা নত করে সালাম পেশ করে। ও শ্বশুর আব্বা, শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি কুয়ার থেকে যখন পানি উঠাইতে যাই, কুয়ার পানি বালতি দিয়ে টাইনা উঠাইতে হয় না, কুয়ার নিকটে যাওয়া মাত্র পানি উতলায় আমার পায়ের কাছে চলে আসে। রাসূলও পেটে ছিল, আমরাও পেটে ছিলাম, বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? এই জন্য অনেক সময় বলে থাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকেই একজন মানুষ, আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছেন, আমি আপনি আমরা সবাইও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি। আমাদের দেশের সন্তান ভূমিষ্ঠ করে যেই মা ডেলিভারি হয় সেই মা কিন্তু ডেলিভারির কেসে অনেক সময় মারাও যায়। কষ্ট হয় কিনা? কষ্ট হয় কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছেন, ডেলিভারির সময় মা আমিনার কোনো কষ্ট হয়নি। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমার নাভির নাটটা মায়ের নারের সাথে সংযোগ ছিল, সেটা আমি মায়ের পেটের থেকে বের হওয়ার পরে সেটাকে কাটতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভির নারকে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছে। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমরা যারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমি জন্মের পরে কিন্তু আমাকে খতনা করাইতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটের থেকে কে যেন খতনা করায়া তারপরে বের করে দিয়েছেন। আরে আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি তখন তো আমার অবস্থা ছিল এরকম যে আমি আয়েশা মায়ের পেটের থেকে পড়ার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে আগমন করেছেন সেজদারত অবস্থায়। আমি তো হওয়া করেছি, আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আওয়াজ করেছেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমিও জন্মগ্রহণ করেছি। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন তো আমার সারা শরীর রক্তাক্ত অবস্থায়, আমার সারা শরীর থেকে বদবু বের হইতেছে, দুর্গন্ধ বের হইতেছিল। আমাকে ভালো করে সেবলুম দিয়া, ডেটল দিয়া, তারপরে ভালো সাবান দিয়া ধোয়া, তারপরে নতুন কাপড় দিয়ে আমাকে কোলে দিতে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের পেটের থেকে কে যেন গোসল করাইয়া ক্লিন করে তারপর বের করে দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করছেন সেই ঘরের মধ্যে কুফিতে তেল নাই, জ্বালাইবার মতো কোনো ব্যবস্থা ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার ঘরটা অন্ধকার ছিল, লাইট জ্বালাইবার ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী জন্মের সাথে সাথে গোটা ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই ঘরের ভিতরে, আমি যে ঘরে জন্মগ্রহণ করছি সেই ঘর তো সডি ঘর, আউস ঘর, সেখানে ধূপ জ্বালাইতে হয়েছে, স্প্রে করতে হয়েছে, দুর্গন্ধে মানুষ কাছে যাইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করছেন সেই ঘরটা মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধিতে পরিণত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর আমার জন্ম বেশ কম আছে না? বেশ কম আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মা আমেনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা বলতেছে, হাহা এত সুন্দর চেহারার বাচ্চা কোনোদিন তো আমি দেখি নাই, আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখে নাই। কিছুক্ষণ পরে আসছে হালিমাতুস সাদিয়া, বাচ্চা লালন পালন করতে নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া এসে বাচ্চাটার চেহারা বারবার দেখতেছে, দেখা স্বামীরে ডাক দিছে, স্বামী এদিকে আসো, জীবনে কত বাচ্চার চেহারা দেখছি, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়ার স্বামী দীক্ষা করে, তুমি কি দেখছো? তুমি তো ঘরের গৃহিণী, আমি তো সবসময় বাহিরে দৌড়াদৌড়ি করি, বাহিরে ঘোরাফেরা করি, আমার চোখে আমি এ পর্যন্ত যত সুন্দর দেখেছি এই বাচ্চার চেহারা দেখে মনে হয়েছে এর চাইতে সুন্দর জীবনও দেখি নেই। আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, তোমরা কদ্দূর দেখছো সুন্দর? আমি তো মিশরে যাই, দামেস্কে যাই, সিরিয়াতে যাই, ইরাকে যাই, বিভিন্ন জায়গায় যাই, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের চেহারা আমি দেখেছি। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এখানে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসে, এখানে মেলা হয়, মেলার মধ্যে আসে, তাদের চেহারা দেখি। আর আমি কিন্তু বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার কারণে কত মানুষ, কত বাচ্চা আমার কুলে আইনা দে জার ফুক দেওয়ার জন্য আমি তাদেরকেও দেখি। লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি বলতেছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। এবার জিবরাইল আমিন কি বলেন? জিবরাইল আমিন বলতেছেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তাম পৃথিবী চক্কর দিতে আমার মুহূর্ত সময় লাগে। আসমান জমিনের সৃষ্টি জগতে সকলকে দেখেছি, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে সমস্ত মানুষকে দেখেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি তো হাত ধরে রেখেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচে জবাই হইতে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, আর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মাছে, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখছি। তাম পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে দেখলাম, জান্নাতের হুর গিলমানদেরকে দেখলাম, ফেরেশতাদের সর্দার হিসেবে ফেরেশতাদেরকে দেখলাম, সৃষ্টি জগতের সকলকে দেখার পরে আমি জিবরাইল বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কাউকে দেখি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জিবরাইল ডেকে, জিবরাইল তুমি দেখবা কোথায় থেকে? কোথায় থেকে দেখবা? এবার আমার কাছ থেকে শোনো, আমি যদি এর চাইতে সুন্দর বানাইতাম তাইলে নি তুমি দেখতাম, মুহাম্মদের চাইতে সুন্দর তো আমি কাউকে বানাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সকলের পরে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন সকলের আগে। আজকের মাহফিলের প্রধান অতিথি ভারত থেকে আগত, কি নাম না? আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম। উনি আজকে এইখানে আসবেন, উনি দাওয়াত কবুল করেছেন। আমাদেরকে যে দাওয়াত করছেন লোকমান মাজারি সাহেব, বাহাউদ্দিন সাহেব, নূর মোহাম্মদ সাহেব, ওনারা প্রথম শব্দটাই বলছেন, আসজাদ মাদানী সাহেব এই তারিখে দাওয়াত কবুল করছেন, আপনারও দাওয়াত। উনি এখানে আসবেন, দাওয়াত কবুল করেছেন, এই জন্যই আজকের এই ইন্তজাম। ঘুমাইছে? উনি আসবেন, উনি আগমন উপলক্ষে আজকের ইন্তজাম। উনি হইল এই মাহফিলের মকসুদ উদ্দেশ্য, উনি হলেন আজকের মাহফিলের উপলক্ষ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই,
উনি কি এখনো আসছেন? উনি আসেন নাই। আচ্ছা বলেন তো দেখি, উনি আসবেন আগে না প্যান্ডেল করছেন আগে? যে মাইকটা কি উনি আসার পরে লাগাইছেন? লাইট লাগাইছেন উনি আসার পরে? স্টেজ করছেন উনি আসার পরে? উনি হলেন এই মাহফিলের মূল মকসুদ। উনি আসবেন পরে, প্যান্ডেল করেছেন আগে, উনি আসবেন পরে, লাইট লাগাইছেন আগে, উনি আসবেন পরে, স্টেজ সাজাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য, মূল মকসুদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আসমান তৈরি করেছেন আগে, চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে, পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র গাছ গাছালি সব দিয়া পৃথিবীকে আল্লাহ সাজাইছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছে পরে। বুঝাইতে পারি নাই উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা যতই করি, আলোচনার দ্বারা আমি নফল ইবাদতের সওয়াব পাবো, আপনারা নফল ইবাদতের সওয়াব পাবেন, কিন্তু রাসূলের মিলাদের মধ্যে উম্মতের জন্য করণীয় কিছুই পাওয়া যাবে, আস্তে কো, কিছুই পাওয়া যাবে না। এবার আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরে নামাজ নাই, আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরে যুদ্ধ করা আছে না নাই? জিহাদ করা আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল কি করে খাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, হুজুর মাথার চুল কি করে কাটতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, হাতে পায়ের নখ কি করে রাসূল কাটতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর কি করে হাঁটতেন, আল্লাহর নবীর সিরাত, রাসূল কি করে বসতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর কি করে ঘুমাইতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর কি করে খানা খাইতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর কি করে পানি পান করতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর কি করে জামা কাপড় পরতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তিনজা করতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গোসল করতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আত্মীয়তা করতেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সন্তান লালন পালন করেছেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর কিভাবে বিবাহ শাদী করেছেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর মেয়েকে কিভাবে বিবাহ দিয়েছেন, আল্লাহর নবীর সিরাত, সাহাবায়ে কেরামের বিবাহ কিভাবে রাসূল পড়াইছেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর রাস্তা দিয়ে কিভাবে চলছেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর কিভাবে যুদ্ধ জিহাদ করেছেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর কিভাবে সৈন্য প্রেরণ করেছেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর মসজিদে কিভাবে ইমামতি করেছেন, আল্লাহর নবীর সিরাত, হুজুর রাষ্ট্র কিভাবে চালাইছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমি আপনাদের সামনে এখন শেষ কথা বলতে চাই। আপনারা এখানে দাঁড়ানো বসা অবস্থায় যারা আমার আলোচনা শুনতেছেন, যারা সামনে আলোচনা শুনবেন, আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো? সবাই না, সবাই জান্নাতে যাইতে চাই? সবাই জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে যদি যাইতে চান তাইলে একটা লিস্টিতে নাম উঠাইতে হবে, ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা জান্নাতি। এখানে এই যে আজকের সভাপতি, আপনি যদি মাথাটা এইভাবে লাড়া দেন তাইলে হারা কোন কথা কইতেছে, আর এইভাবে লাড়া দিলে মনে করবো সত্য কথা কইতেছে। আপনি মাথা মধ্যে মধ্যে এইভাবে লাড়া দিয়ে দেন, আবার আফিন দেশা বয়সা পেছনে বসা। একটা লিস্টিতে যাদের নাম থাকবে তারা জান্নাতি, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লিস্ট। আপনি যদি উম্মতের লিস্টিতে নাম থাকে, ঠিকানা কই? আসতে কোথায় ঠিকানা? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্লাড কানেকশন, আপন চাচা আবু তালেব যাইব তো জান্নাতে। হুজুরের জীবনে গোসল করাইছে কতবার তার হিসাব নাই, আঙ্গুলে ধরে কতবার হাঁটাইছে তার হিসাব নাই, মাথায় হাত দিয়ে কতবার আদর করছে তার হিসাব নাই, নাস্তা খাওয়াইছে, খানা খাওয়াইছে, হুজুরকে গোসল করাইছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়াইছে, আল্লাহর নবীকে লালন পালন করছে, যাইবনি জান্নাতে? জি কেন? ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন আসতে, ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। তাইলে বোঝা গেল ব্লাড কানেকশন হইলেও জান্নাতে যাবে না উম্মতের খাতায় নাম না থাকলে। উম্মত হইলে ঠিকানা কই? আসতে উম্মত হইলে ঠিকানা কোথায়? জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হইতে চান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি উম্মত হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, মুসলমান হইতে পারবে না। তোমার আইডি কার্ডের মধ্যে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা থাকতে পারে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধে লেখা থাকতে পারে তুমি মুসলমান, কিন্তু উম্মত ভালো করে শুনে রাখো, তোমার মা বাপ, তোমার বিবি বাচ্চা, তোমার উষ্টি গোষ্ঠী, তোমার ভাই ব্রাদার, তোমার আত্মীয় স্বজন,
বেশি, আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। যদি উম্মত হইতে চাই তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, বেশি না কম? কত বেশি? কত বেশি? উমাইয়া ইসলামের সর্বপ্রথম শহীদ, তার দুই উলঙ্গ করে আবু জাহেল তাকে খাড়া করছে, দুইটা গোড়া দুই দিকে খাড়া করে, দুই পাও দুইটা রশি লাগাইয়া গোড়ার সাথে বান্ধা তারপরে হযরত সুমাইয়ার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় আবু জাহেল বলতেছে, সুমাইয়া রাস্তা সামনে একটা আছে। বলে কি রাস্তা? তুমি খালি এই মুহূর্তে বলবা যে মুহাম্মদের দলটা সাল্লাম, রশির বান খুলে তোমাকে সম্মানের সাথে তোমাকে পুরস্কৃত করে তারপরে তোমার ঘরে পৌঁছায় দেব। সুমাইয়া কোনো কথা বলে না। আবু জাহেল মনে করছে চোখের পানি বায়ে বেয়ে গাল বায়ে বেয়ে পড়তেছে। আবু জাহেল মনে করছে বুধ ভয়ে চোখের পানি ছাড়তেছে, এই মুহূর্তে কি হবে। আবু জাহেল তীর নিয়ে সামনে খাড়া। আবু জাহেল ডাক দিয়ে বলছে, সুমাইয়া ভয় পাইতেছ কেন? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, বললেই তো হয় যে মুহাম্মদকে সাল্লাম। সুমাইয়া ডাক দিয়ে বলছেন, ওরে কুলাঙ্গার, তুই মনে করতেছ আমি তোর ভয়ে তুই যে আমাকে বর্ষার আঘাত করে শেষ করে দিবে, দুইটা গোড়া দুই দিকে দৌড়ানি দিলে আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে, এই জন্য বোধ হয় আমি ভয়ে চোখের পানি ছাড়তেছি। আসলে ভয়ে চোখের পানি ছাড়তেছি না, আমাকে আল্লাহ পাক জীবন দিয়েছেন একটা জীবন নবীর জন্য একবার দিয়ে দিলেই শেষ হয়ে গেল। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন আমি একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। শেষ কথা, আমার বাংলাদেশে বিশেষ করে গত 17 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন ভাষা নাই যেই ভাষা দিয়া নাস্তিক মুরতাদ বলগারেরা গালি দেয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, বেশ কয়েকজন শাইখুল হাদিস এখানে বসা আছে, আবু জাহেল আবু লাহাব সম্পর্কে আমি আমার সামান্য যতটুক লেখাপড়া করছি, যতটুক জানি, এর দ্বারা দুইটা শব্দ বলছে, একটা বলছে মাজনুন আর একটা বলছে সাহের। আপনি চুপ করে বসে থাকেন, এই জন্য তো একটা হলো মাজনুন পাগল, আরেকটা বলছেন জাদুগির। এই দুই শব্দের বাহিরে আবু জাহেল আবু লাহাব মক্কার কাফের বেদির মুশরিকরা পর্যন্ত রাসূলকে গালি দেয় নাই। আর আমার বাংলাদেশের নাস্তিকের মুরতাদের রাসূলকে বহু বিবাহিত বলেছেন, নারী পাগল বলেছেন, সুন্দরী পাগল বলেছেন। আবু জাহেল কোনোদিন রাসূলকে চরিত্রহীন বলে নাই, আবু জাহেল রাসূলকে কোনোদিন মিথ্যুক বলে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে যখন আক্রমণ আসছে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমরা শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য গিয়েছিলাম। ঠিক না ঠিক? শাপলা চত্বরের আন্দোলন রাসূলের ইজ্জত রক্ষার জন্য আন্দোলন। বাংলাদেশে আল্লাহর নবীর ইজ্জতের উপরে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম। ঠিক কিনা বলেন? তাহলে যেই সমস্ত মানুষেরা আমাদের গায়ে গুলি চালাইলো, আমি প্রায় 2 বছর জেল থেকে যখন বের হয়েছি তখন আমি হাসপাতালে অসুস্থ। বারবার আমার ছেলে জামাই ওদের কাছে যোগাযোগ করতেছে। তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন, দেখা করতে হবে। সচিবালয়ে গেলাম, অ্যাম্বুলেন্স যাওয়ার পরে আমাকে একটা ভিতরের রুমে নিয়ে বসাইলেন। সেখানে এনএসআই, এসবি, ডিজিএফআই, এরপরে আরো কত কত গোয়েন্দা, এরপরে তাদের পুলিশের প্রধান সব সেখানে উপস্থিত। আর স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আমাকে ঢুকতে দিছে, তা আমাকে নিয়ে মধ্যখানে বসায়া প্রথম যে একটা ওয়াজ দিছে, এই ওয়াজ আমার জীবনে আমি শুনিনি। প্রথম কথাটাই, এত বড় একটা ধার্মিক মহিলা পাইবেন কোথায়? পাইবেন কোথায়? 5 ওয়াক্ত নামাজ একবারে টাইম মতো পড়ে, কোন সময় মাথার কাপড়টা মাথার থেকে পড়তে পারে না, বেলায় সরদ্দুর, তাহাজ্জুদ কোনদিন কাজা করে না, ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত না কইরা কোন কাম নাই। যেই ব্যক্তি
ফজরের নামাজের পরে কোরআন শরীফ না পড়া কোনো কাজ করে না, যিনি তাহাজ্জুদ পড়েন, গণভবন দখল করার পরে মদের বোতল পাওয়া গেছে, নামাজের মুসল্লার কোরআন শরীফ পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়েন, এত দরদি, সেই ব্যক্তি বাংলাদেশে আল্লাহর নবীর দুশমনদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মূর্তি রাখার জন্য না ভাঙার জন্য? জি, আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম। কয়টা? একটা। কি বলছিলাম? খুব সম্মান দিয়ে কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা আপনার বাবাকে শ্রদ্ধা করি। সুতরাং আপনার বাবার মূর্তিটা যদি পদ্মা ব্রিজে যাওয়ার সেই মোড়ের মধ্যে লাগান, এটার মাথায় বৈশা যে পাখি কাকে পায়খানা করবে, এইভাবে বুঝাইয়া বলছিলাম। কিন্তু আমাদেরকে তিনি বৎসরের পর বৎসর জেলখানায় নিয়ে আটকে রাখলেন তার বাবার মূর্তির বিরোধিতা করার কারণে। আর গত আগস্ট মাসের 5 তারিখে যখন পেছনের দরজা দিয়ে তিনি ভাবছেন 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি শেষ, ঠিক কিনা বলেন? ঠিক ফতে মক্কার সময়ে যেমন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল চলে গেছে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। বাংলাদেশ থেকে মূর্তির সংস্কৃতি শেষ হয়ে গেছে, বাংলার মাটিতে আর মূর্তি স্থাপন হতে পারবে না, ঠিক কিনা বলেন? শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের দেশের আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টি, তারপরে যে কি কয় জামাত, আওয়ামী লীগ বিরোধী চালাতিলেন, সারা সবাই নির্যাতিত হয়েছে, ঠিক না? নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলাইছে, তাদের অনেককে গুম করে ফেলেছেন, তাদের অনেককে হত্যা করেছেন, তাদের অনেককে ক্রস ফায়ার দিয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি হয়েছে, বৎসরের পর বৎসর কারাগারে ছিলেন। আপনাদের সব নির্যাতনে আমরা দুঃখিত, আমরা আপনাদের সাথে আছি। তবে আপনাদের বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, 17 বৎসরে আপনারা যত নির্যাতিত হয়েছেন, সমস্ত নির্যাতন এক পাল্লায় উঠাইলে শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে আমাদের বুকের উপর দিয়ে 1,54,000 গুলি চালানো হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত আমরা হয়েছি। 2021 সালে আমাদের ছাত্রদের উপর গুলি চালায় আমাদের 21 জনকে হত্যা করেছেন। 2024 সালে আমার কওমি মাদ্রাসার ছাত্র, যাদের কোটার প্রয়োজন নয়, তারা স্কুল কলেজের ছাত্রদের দেশপ্রেমিক হিসাবে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে রেখে 84 জন জীবন দিয়েছেন। রক্ত আমরাও দিয়েছি দেশের জন্য। রক্ত যত আমরা দিতে পারি, আর কেউ এত রক্ত দিতে পারবে না। তবে আজকে ভারত যদি মনে করে আমরা দুর্বল, রাষ্ট্র হিসেবে আমরা ছোট, আমাদের জনসংখ্যা কম, ভুল হবে। যদি ভুলটা না বুঝেন, একটু আফগানিস্তানের দিকে তাকান। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকে লাঠি ডান্ডার বাড়ি দিয়ে আফগানিস্তান যেভাবে বিদায় করে দিয়েছেন, আপনার বিদায়ের গন্ধ বেজে যাবে। তবে বলতে চাই, মিস্টার মোদি সাহেব, একটু দুটিটা সামলান। আফগানিস্তান জীবন আমেরিকাকে 50 পরায়া ছেড়ে দিয়েছেন, বাড়াবাড়ি করবেন, আমরা আপনাকে 50 পরায়া ছেড়ে দেব। দেশ আমার, এই মাটি আমার, সুতরাং আমরা এই দেশে ইসলাম নিয়ে বসবাস করব। এই দেশ নিয়ে যখন ষড়যন্ত্র করবে, আমার গায়ের উপর পরে যখন এই দেশের মধ্যে কোনো অকারেন্স সৃষ্টি করতে চাবে, আমরা জনসংখ্যা কম নাকি সেটা দেখার আমাদের বিষয় না, ভাববার সময় আমাদের নাই। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই দেশে বসবাস করে, তারা আমাদের ভাই, নাগরিক ভাই। কি ভাই? নাগরিক ভাই। তারা দেশের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছে। নাগরিক সুবিধা তোমরা বুক করবা, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা তোমাদেরকে শেষ করে দিতে চাই না। তোমাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ ভাব নাই।
আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে চাই, সহাবস্থান করে চলতে চাই, শত শত বৎসর পর্যন্ত চলে আসছি। যদি তোমাদেরকে আমরা শেষ করতে চাইতাম, 800 বৎসর পর্যন্ত এদেশে মুসলমান শাসন করেছে, 800 বৎসর পরে তোমাদেরকে বাড়ি সালাম দিয়েও পাওয়া যাইত না। বাংলাদেশ যখন সদ্য স্বাধীন হয়েছে 5ই আগস্টে, তোমরা কিন্তু সবসময় নৌকা মার্কাই শিল মারছ, তোমরা সবসময় আওয়ামী লীগই করছ। কিন্তু তারপরও দেশ স্বাধীনের পরে তোমাদের উপর কোনো নির্যাতন হয় নাই। যখন ভারত থেকে লেডি প্রধানমন্ত্রী ভারতে যায় বৈশা, যখন পেপার পত্রিকায় বিভিন্ন জায়গার মধ্যে যখন জিকিরি তুলেছেন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তোমাদের স্থাপনা, তোমাদের বাড়িঘর, তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। আজকে আমাদের চট্টগ্রামে আদালত পর একজন আইনজীবীকে যেইভাবে জবাই করে হত্যা করেছ, 1 ঘন্টার ভিতরে তোমাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা আইন নিজ হাতে তুলে নেই নাই। তোমরা আমাদের নাগরিক ভাই, নাগরিক সুবিধা ভোগ করে তোমরা বাংলাদেশে থাকবে, তবে ইসকনের ফাঁদে পা দিতে পারবে না, মোদির ফাঁদে পা দিতে পারবে না। পরাজিত শক্তি আওয়ামী লীগ তাদের দূষরদের ফাঁদে পা দিতে পারবে না। যদি পরাজিত শক্তির দূষরদের ফাঁদে পা দিয়ে বাংলাদেশে গুলাপানিতে বাস স্বীকার করতে চাও, একজনকে সারা হবে না, প্রত্যেককে বিচারের আওতাধীন আনা হবে। সুতরাং আমার ভাইরা, শেষ কথা আপনাদের সামনে, দেশে আমরা ইসলাম চাই। ওই যারা বিআইপি দ্বারা রয়েছে এরা কোনো কথা কয় না। দেশে আমরা ইসলাম চাই। কেন চাই? 54 বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম সোনার বাংলা। 1974-এ একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে, আমি নিজে দেখছি। এরপরে আসলো সবুজ বাংলা, তারপরে আসলো নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ঘোষণা দিলেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে বক্তৃতা দিলেন মডার্ন বাংলাদেশ। এরপরে করলেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বললেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন।